ভারতের দক্ষিণের রাজনীতির মঞ্চ এখন উত্তাল এক নতুন ঝড়ের আভাসে। দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধু রূপালী পর্দার নায়ক নন। রূপালী পর্দার এই জাদুকর এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন দেশের সবচেয়ে ক্ষমতাধর দল বিজেপির দিকে। তামিলনাড়ুর রাজনীতির নতুন এই সিংহ যুদ্ধ ঘোষণা করেন ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে। একজন সুপারস্টারের সরকারের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা তামিলনাড়ুর রাজনীতির নয়া অধ্যায়। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, 21শে আগস্ট বৃহস্পতিবার থালাপতি বিজয় মাদুরাইয়ে তার দল তামিলগা ভেটরি কাজাগামের সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনকে কেন্দ্র করে হাজার হাজার সমর্থক জড়ো হয় মাদুরাইতে। হাজার হাজার সমর্থকের সামনে বিজয় ঘোষণা করেন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি একাই লড়বেন। সহজভাবে বলতে গেলে একলা চলো নীতি গ্রহণের কথা ঘোষণা করেন থালাপতি বিজয়। বলেন, সিংহ সবসময় সিংহই থাকে, জঙ্গলে শিয়াল থাকে অনেক, কিন্তু সিংহ মাত্র একটি। সিংহের সাথে নিজেকে তুলনা দিয়ে বলেন, সিংহ জানে কি করে টিকে থাকতে হয়। সিংহের গর্জনেই কেঁপে উঠবে জঙ্গল। আর এর মাধ্যমেই রাজ্য নির্বাচনে কোনো জোটের অধীনে নির্বাচন করার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেন তিনি। বিজয় মাদুরাইয়ের এই বিশাল সমাবেশে বিজেপিকে ফ্যাসিবাদী আদর্শগত শত্রু আর ক্ষমতাসীন ডিএমকে দলকে আখ্যা দেন একমাত্র রাজনৈতিক শত্রু হিসেবে। তার এই মন্তব্য তামিলনাড়ুর রাজনীতিতে এনে দিয়েছে এক নতুন মোড়। বিজয় আরো বলেন, তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে, আমরা বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আর এরপর পরেই মোদির সমালোচনা করেন বিজয় থালাপতি। বলেন, পদ্মপাতায় জল যেমন আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। সুপারস্টারের এই সিংহের গর্জন কি সত্যি কাঁপিয়ে দেবে ভারতের রাজনীতিকে, নাকি রাজপথে নামার আগেই নিভে যাবে এই আগুনের শিখা? 2026-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেই মিলবে এর উত্তর।